ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে রিকোয়ার্ড দিল যে একটা মারমেড কালারিং বুক বানাইতে, বুক কভার। সাইজ দিয়ে দিল আপনাকে 8.5 ইন্টু 11 ইঞ্চ। এটা হচ্ছে আপনার বুক কভারের সাইজ। টাইটেল তো উপরে দেওয়া আছে, বুক কভার সাইজ দেওয়া আছে। বইয়ের পেজ হলে 100টা ধরেন। তারপরে আপনার কি অথর নেম দেওয়া আছে, অথর নেম একটা রাখবেন, ধরেন অথর হলো অথর নেম। এটা হলো আপনার রিকোয়ারমেন্ট, এই বুক কভার আপনাকে বানিয়ে দিতে হবে। তো আমরা এখন যাই, আমাদের যেহেতু সাইজ দিয়েছে 8.5 ইন্টু 11 ইঞ্চি, আমরা প্রফেশনাল বুক কভার আজকে বানাবো। সেটা হচ্ছে আমাদেরকে যাইতে হবে কেডিপি কভার টেমপ্লেটে। ওকে, আচ্ছা, আমাদের টাইপ হবে কি পেপার ব্যাগ। হার্ড কভার সাধারণত কোনগুলো বলেন তো? মোটা আটগুলো ইয়া থাকে, কভার থাকে। আমরা ইসলামিক বইগুলো নিলে যেগুলো কভার পাই, সাধারণত যারা আপলোড করে তারা কখনো হার্ড কভার দেয় না, বেশিরভাগটাই পেপার ব্যাগ দেয়। হার্ড কভার তারাই দেয় শুধুমাত্র যাদের নিজস্ব শপ আছে, তারাই ওখানে দেয়। যারা নিজস্বভাবে নিজে ডেলিভারি করতে পারবে তারাই দেয়। ইন্টেরিয়র টাইপ হলো স্ট্যান্ডার্ড কালার দেয়। আমরা যদি এখানে প্রিমিয়াম কালার দিয়ে দেই তাহলে আমাদের অনেক কস্ট পড়বে বেশি, তো কষ্টের দরকার নাই। পেপার টাইপ হলো হোয়াইট পেপার থাক। তারপরে না, ইন্টেরিয়র টাইপ হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম কারণ কালারিং বুক বানাবো আপাতত। আচ্ছা, পেস্ট অ্যান্ড ডিরেকশন লেফট থেকে রাইট। মেজারমেন্ট ইউনিট আমরা কি ইঞ্চিতে নিব না মিলিমিটারে নেব? যেহেতু আমাদের সাইজ দিয়েছে ইঞ্চিতে, আমরা নিব ইঞ্চিতে। স্ক্রিন সাইজ 8.5 ইন্টু 11, কোথায় আছে? 11। আচ্ছা, পেজ কাউন্ট কতটা পেজ থাকবে বইয়ে? ক্যালকুলেট করবো। এই যে এটা হলো আমাদের বুক কভারের সাইজ। এখান থেকে আমরা কী করবো, ডাউনলোড করে নেব। ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে দেবে। এই যে ডাউনলোড হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এটাকে আমি এক্সট্রাক্ট করে নেই, এক্সট্রাক্ট ফাইল। ওকে, এই যে এক্সট্রাক্ট হয়েছে, এই হচ্ছে পিডিএফ। এটা হচ্ছে আমাদেরকে রাইট বাটন ক্লিক করবো, ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা পিডিএফটাকে ইলাস্ট্রেটর ওপেন করলাম, তাহলে আমাদের বইটা থাকবে এই সাইজে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে সবগুলোকে ডিলিট করে দিলাম। এটা হলো আমাদের আপলোড। এখন আমরা একটা লাইন নেই, লাইন না নেই, কন্ট্রোল আর, তাহলে রুলার আছে, ঠিক আছে। আমরা একটা রুলার নেই মিডিল বরাবর, মিডিল বরাবর রুলারটা থাকলে রুলারটাকে লক করবে, যেন এই রুলারের জন্য আমরা বুঝতে পারি এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড, অর্ধেক অর্ধেক। এখন মারমেট লাগবে, তো আমরা কিছু কনসেপ্টে যাই। মারমেট দেখেন এখানে অনেক মারমেট দিয়ে দিচ্ছে। আমরা হচ্ছে কি মারমেটের থিম নেই, সুন্দর দেখে একটা মারমেট নেওয়ার চেষ্টা করি, মারমেটের থিম। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে, নিলাম ডাউনলোড। সাধারণত জল পড়ে থাকে কোথায়, পানির তলে। এটাকে আমরা এখানে বসাই। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের লাগবে কি মারমেট। এখন আপনি মারমেট ভেক্টর নিতে পারেন অথবা পিএনজি নিতে পারেন। আপনার ধরেন ভেক্টর পোষাচ্ছে না, সেক্ষেত্রে আপনি নেবেন কোথায়,
লিখবেন মারমেড, পিএনজি। এমনি সুন্দর দেখে একটা মারমেড নেন। তারপরে যে এইটা নিয়েন না, এটা হলো, এটা মনে হয় একটা কার্টুন আছে এই চেহারায়। আচ্ছা, এটাকে যদি আমরা ডাউনলোড করি, সেভ জেপিজি ডাউনলোড হচ্ছে, পিএনজি নাই। আচ্ছা, আমরা যদি অল ফ্রি ডাউনলোডে যাই, এটা একটা ভেক্টর সাইট, এখান থেকে সব ফ্রি ভেক্টর পাওয়া যায়, আনলিমিটেড ডাউনলোড, মারমেড। এখানে অনেকগুলো মারমেড আছে এখানে। এটা ডাউনলোড করি। টিকটকে ডাউনলোড করলে সুন্দর। আচ্ছা, কার্টুন বই দেখেন, টুলসে যদি যাই, আমি যদি এখানে সাইজ দিই লার্জ, কালার দিই ট্রান্সপারেন্ট, তাহলে আমার পিএনজি টাইপের মারমেডগুলো আসবে। আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম। আচ্ছা, এই মারমেডটা সুন্দর, সেভ যদি করি, নিয়ে যাই এই মারমেডটা আমরা চাইলে বসাইতে পারি। তবে এখানে একটা বিষয় হচ্ছে লেখাটা। সেক্ষেত্রে আমরা কি করব, লেখার বাইরে যে অঙ্কটা আছে এটা নেওয়ার চেষ্টা করব। কন্দটা কি করতেছি কেউ জানেন? কি করতেছি? হ্যাঁ, পেন্ডুলে কি করতে যাচ্ছি বলেন? ওটাকে সামনে নিয়ে এসে ওটা নিয়ে গিয়ে বসাই দিলাম, যদি ব্যাকগ্রাউন্ড একই ক্লিপিং মার্কস করলাম, এখানে লেখাটা দেখা যাবে। বুঝতে পারছেন? লেখাটাকে এমনিতেই না, এটা পিএনজি, জেপিজি, এটা তো ভেক্টর ফাইল না, আমাদের পিএনজি ইউজ করতে হবে। করলাম, ভেক্টর ইউজ করে তো দেখাইছি কালকে। ধরেন আপনার এখন ভেক্টর পাচ্ছেন না, সেক্ষেত্রে তো পিএনজি ছাড়া লাভ নাই। কন্ট্রোল 0 দিবেন, তাহলে আর্টবোর্ডটা আসবে। এখানে যদি আপনার মনে হয় যে না ঘোরা লাগতেছে, তাহলে ঘোরা লাগতেছে না, তাহলে ঠিক আছে। মানে আমাদের এই সাইডে একটা মারমেট দিলে হয়ে যাবে। আচ্ছা, আমরা আরেকটা মারমেট দেওয়ার চেষ্টা করি। এই মারমেটটা দিই। এগুলাকে যদি আপনি ভেক্টর ম্যাজিকে ফলান, তাহলে আপনি ভেক্টর ফাইল পাবেন আর কালার চেঞ্জ করতে পারবেন। যেমন ভেক্টর ম্যাজিক এখানে কি আছে? আছে। আচ্ছা, একটা ভেক্টর ম্যাজিকে করে দেখাই আপনাকে। কোথায় সুন্দর মারমেডগুলো কোথায়? যেমন বাচ্চা কি বানাইতে পারে, মাথা লাগাই দিচ্ছে। আচ্ছা, এটাকে সেভ করি।
এটাকে যদি আমি এখন ভেক্টর ম্যাজিকে নিয়ে এসে ফালাই, ফুললি অটোমেটিক দেখ নষ্ট হয়ে গেছে না? কিন্তু এটা কেউ ধরতে পারবে না, একটু নষ্ট। তাও না নেই, এটা নেই, দেখেন এমবেড করবো অবশ্যই। এমবেড করলে এই ফাইলটা যখন আমি আপনাকে বা কাউকে পাঠাবো, তখন এই ছবিটা যদি আপনার ওখানে না থাকে তাহলে ওদের শো করবে না, আর এমবেড করলে ওটা শো করবে, লিঙ্ক থাকে না। সাধারণত এইটা কাজ করতে গিয়ে ফাইল থেকে যায় প্লেস করতে হয়, তাহলে এমবেড করা লাগে না। তো এটা একটা লং টাইম প্রসেস, তো শর্টকাটে এগুলো করা যায়। আচ্ছা দেখেন, এখন আমার টাইটেল কি আছে, মারমেড কালারিং বুক, মারমেড। আমি টাইপে যাই, চেঞ্জ স্পেসে যাই, আপার কেস করি। এখন আমি যদি ফন্ট সিলেক্ট করি, মারমেড, এটা একটা কপি রাখি, এটাকে ভেঙে ফেলি, কন্ট্রোল শিফট ও, এটা একটা কালার দেই, একটা কালার দেই, তো দেখাই যাচ্ছে না। মারমেড, এই মারমেডটাকে যদি আমি নিয়ে একটু এটাতে কাজ করি, যেমন সেভাবে স্টক দিয়ে দিই একটা, ঠিক আছে না? মারমেড। এখন দেখেন এটাতে যদি আমি করি একটু কালারিং বুক, কালারিং বুক রাখি এক জায়গায়, কালারিং বুক রাখলাম, কালারিং বুক টাইপ ফাইল, আচ্ছা মারমেড কালারিং বুক, এটা একটা কপি রাখি, কন্ট্রোল শিফট ও, আমি যদি এটা অল্টার চেপে একটু কপি করি, কালার যদি সাদা দেই, এটা ভালো হচ্ছে না, তবে এটাকে সাদা না করে যদি এইটা কালার দিই, পিছনেরটাকে যদি সাদা করি কেমন হয়, কালার এটাকে দেখতে স্টপ দিই,
তিনটা স্টেপ থাকবে, সাদা কালো সাদা, দুইটাকে ধরে গ্রুপ করলাম, এটাকে সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট থাকলো, দুইটাকে অ্যালাইন করি মাপ বরাবর, এই দুইটাকে আমরা গ্রুপ করি। এখন মার্বাইট কালারিং করি কার জন্য, কিডসের জন্য। এবং আমি এখানে যদি লিখি ফর কিডস, print space, title space, for kids আমি এখানে দিলাম চাইলে। কন্ট্রোল শিফট ও ভেঙে ফেললাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, সময় একটু ওকে, পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম, কালার চেঞ্জ করে দিই, একটা একটা করে পাঠাই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সাদাটাকে ধরি, রেস্ট দেই, দেখুন আমরা যদি এদের কালার এটা দিই, কালার আমরা যদি পুরোটা গ্রুপ আছে আনগ্রুপ করি, এগুলাকে একটা করে ধরে গ্রুপ করি, আচ্ছা এদের কালার যদি চেঞ্জ করা যায় কেমন হয়, স্টকটা একটু কমা দিই, মার্বাইট কালারিং বুক ফর কিডস, অথরের নাম কি, অথর, টাইপ চেঞ্জ কেস সব আকার পেজ দেই, কোনটা ভালো লাগে দেখি একটু। সবার আগে এটাকে ছোট হাতের করতে হবে, এটা নেওয়ার আছে। অথরের নাম আরেকটু দিয়ে দেই, এক করে ডাবল অথর লিখি, তো এটাকে কপি করি, কন্ট্রোল শিফট ও। আচ্ছা আমরা যখন অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব, অনেক সময় দেখবেন এই যে 0.125 ইঞ্চি লেখা আছে, এর নিচে নামে না, এর নিচে মানে আরও কম হয়, সেক্ষেত্রে আমরা কী করব, এই যে ডকুমেন্ট সেটআপ থেকে গিয়ে ইঞ্চিকে যদি আমরা পিক্সেল করি তাহলে আমরা এখানে একটু কমাইতে পারবো। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে 9 আছে, আমরা চাইলে এটাকে এখন কমাইতে পারছি, ওকে দিলাম, অ্যাকসেপ্ট করলাম, এটা কালার রাখি সাদা,
কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করি। ওকে, যদি একটা স্টপ দেই, স্টপটাকে যদি একটু রাউন্ড করি, স্টপের কালার এটা দিই না, সাদাটাই সুন্দর ছিল। এটা হলো আমার বুক কভার। দেখ, এখন সাধারণত বুক কভারটা কী করবো আমি, এটা আপনি ক্লায়েন্টকে পাঠাবেন এক। তারপর আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা যখন আমার কাজ শেষ হবে আমি ক্লিপিং মার্কস করে দেখাই আপনাদেরকে। না, দুইটা পেজ ওইভাবে হবে না, দুইটা পেজের জন্যই দেখাচ্ছি। এই যে সাধারণত যারা ক্লায়েন্ট কী করে, তাদের বই যখন আপলোড করে তাদের কিন্তু এই যে এই পুরো ফাইলটাই দরকার করে, একটা একটা করে না, এই পুরো ফাইলটাই দরকার করে তাদের, বুঝতে পারছেন? যারা প্রিন্ট করে তাদের হিসাব আলাদা, যারা আপলোড করে কেডিবি বা অন্য কোথাও তাদের এই পুরো 2 পার্ট একসাথে লাগে। ওকে, ওটার পিডিএফ দরকার পড়ে তাদের। আচ্ছা, এটা যেহেতু আছে, তাহলে আমি আর্টবোর্ড টুল যদি নিয়ে এই যে আর্টবোর্ডটা একটা কপি রাখি, তার মানে আমার মেইন ফাইলের একটা কপি থাকবে। এখন আমি কী করতে পারি, আর্টবোর্ড টুল দিয়ে আর্টবোর্ডটাকে ধরলাম, ধরে এই যে এটাকে এই বরাবর আছি ইয়া করি, আমি নেই না, এটা হলো অর্ধেক হয়েছে। এখন আপনি কি করবেন, সেভ দেবেন, ফাইল এক্সপোর্ট অ্যাজ জেপিজি, এক্সপোর্ট আরজিবিতে ভাগ দিলাম। ক্লায়েন্টে যখন পাঠাবো তখন হচ্ছে 8 জিবিতে নাকি সেম ওয়ার্ডে? 8 জিবিতেই পাঠাবেন। কোথায় হারিয়ে গেল কিন্তু, দেখেন কোন কভার বেরোলো, কেমন আছে বলেন? এটা হলো মেইন। এখন আসি স্পাইন। আমার ক্লায়েন্ট আপনাকে বলবে আমাকে স্পাইন দাও, যখন পাঠাবো তখন তুমি যে পুরো পার্টটা পাঠাবো নাকি এক পার্টটা? তখন হচ্ছে যে এটা করলাম না, মানে এইটাকে এখন যে ইয়ে করে দেন, এটা করে দেন, তখন তাহলে ব্যাকপোর্ট আমরা আমাদের জেপিজি হইতেছে। এটা আর্টবোর্ড সিলেক্ট করে দেন, আর্টবোর্ডে ক্লিক করেন, এটা কয় নাম্বার, 1 নাম্বার আর্টবোর্ডের 1 নাম্বার। আচ্ছা, ওকে, তখন ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, শুধু এইটাকে যখন দিবেন ইউজ আর্টবোর্ড ক্লিক করবেন, এখানে রেঞ্জ ক্লিক করবেন, আর্টবোর্ড নাম্বার ওটা কত 2। আপনি যদি এক্সপোর্ট করেন, নামটা একই হয়ে গেছে, তো ইউজ আর্টবোর্ড রেঞ্জে 2 করে দিবেন। ব্যাক, তাহলে দেখেন এখানে ব্যাকটা আপনার চলে আসবে। ও, আমি 2 নম্বর ধরছি, এটা 1 নম্বর। আচ্ছা, ব্যাক, ইউজ আর্টবোর্ড রেঞ্জটা কত 1, ওটা 1 নম্বর আর্টবোর্ড। ঠিক আছে, ফ্রন্ট ব্যাক দুইটাই পাইলেন। তখন দুইটা এইভাবে আলাদা আলাদা করে পাঠাবো, আলাদা মানে দেখার জন্য পাঠাবেন, পরে পিডিএফ পাঠাবেন। আচ্ছা, এটা গেল নাম্বার 80। স্পাইন, এখন বলে স্পাইন মানে কি? স্পাইন হচ্ছে মেরুদণ্ড। আমরা যে বইটা পড়ি, বইয়ের যে এখানে পাঁচ থাকে না একটা, এইটা হইলে এটাকে বলে স্পাইন। অনেক ক্লায়েন্ট বলে আমার স্পাইন দরকার, ওকে, তাকে একটা স্পাইন বানিয়ে দেবেন। ওই আর্টবোর্ডের সমান করে কী করবেন, এরকম করে একটা নেবেন, নিয়ে কী করবেন, এটাকে ধরেন আর্টবোর্ডের সমান করে এটাকে শেষ করবেন, করে এখানে দেখবেন যা যা লেখা লাগে আপনার, এটা কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিন।
মারমেড থাকলো এখানে, কালারিং থাকলো এখানে, মারমেড কালারিং অর্কিড। তারপরে এটাকে সব কাজ সিকোয়েন্স হিসাবে ধরবেন, ধরে এটাকে এটার মতো বসাবেন, বসায় কী করবেন, লিফট করে দেবেন। এখন এইটাকে যদি আমরা ধরি, ব্ল্যাকে যদি একটা কালার দিই, কালার এই যে স্পাইন হয়ে গেল, ঠিক আছে, বুঝছেন? তাহলে আমরা কিছু কিছু ক্লাইন স্পাইন চাই, অনেকে চায় না, তাদের দরকার তাদের এই ফোন দেবেন। অনেকে বলে যে আমার একটা স্পাইন দরকার, এরকম একটা স্পাইন, এমনি জাস্ট একটা এক কালারের স্পাইন হয়ে যাবে, কিছু লেখার দরকার নেই, দিয়ে দিলেন স্পাইন হয়ে গেল স্পাইন। ঠিক আছে, এই হচ্ছে গ্রুপ কভার। সেভ করা যাচ্ছে, পারবেন না বুঝতে পারে এখন এই আমাদের মানে লিখা আমি রাউন্ড করবো, এটা করতে পারছিলাম না, ভুলে গেছি। লিখা রাউন্ড করুন যে হ্যাঁ আচ্ছা, এই যে আমার বার গাইড আছে লেখাটা, তাই আপনি এটাকে রাউন্ড করতে যাচ্ছেন, দেখেন এখানে একটা অপশন আছে মেশ, মেশ ইনভলভ, যদি মেশে ক্লিক করে দেখেন, আপনি চাইলে এখান থেকে আপনার সাইজ অনুযায়ী, পছন্দ অনুযায়ী রাউন্ড করতে পারছেন, অথবা হরিজেন্টালি করলে দেখেন এক সাইড থেকে এই সাইড থেকে এই সাইডে, ভার্টিক্যালি করলে এই সাইড থেকে এই সাইডে, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যেরকম করবেন। আর আমরা সাধারণত শিখছি কীভাবে, যে একটা পাথ নিছি, টেক্সট টাইপ তুলে গেছি, টাইপের পাথ তুলে নিয়েছি, এখানে মারোয়ের টাকাটা লিখছি, টাইপের তুলে ক্লিক করি, এইভাবেই লিখছি, তাই না? এইভাবেও লেখা যায়, যেটা দেখাইলাম এইভাবেও করা যায়, ঠিক আছে। তবে এইটা যে কোনো পাথে আমরা লিখতে পারি, কিন্তু এইটা যে কোনো পাথে আমরা করতে পারলে শুধু এরকম দেখা যায়। করছিলাম রাউন্ড নিয়ে, বাট লেখাগুলো ছোট ছিল, বাট কোনো আর বড় হচ্ছিল না কেন? বড় হচ্ছিল না কেন? বড় হচ্ছে ওই যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এটার ইয়াটা হয়তো বা সমস্যা ছিল। দেখেন এই যে এটা স্টার্টিং পয়েন্ট, এটা হলো এন্ডিং পয়েন্ট না, হ্যাঁ এইটা হয়তো বা কম ছিল, ধরেন এটা যদি এখানে থাকে, এখন যদি এটাকে বড় করেন তাহলে তো বড় করে লেখা কমে যাবে, লেখা কমে যাবে এরকম, ঠিক আছে। মেশ দিয়েও করা যাবে। আচ্ছা, এখানে আরও কিছু, এখানে দেখি এই মেশের এখানে অপশন আছে মেক উইথ মেশ, ঠিক আছে। এখন মেক করা যাবে, আমরা মেশ টুলে আর্ট করা শিখছি, আপেল বানানো শিখছি। এই যে রো কটা দরকার আমার, রো ধরেন লাগবে একটা, কলাম থাক চারটা। এখন আমি চাইলে এটাকে আমার মতো করে মডিফাই করতে পারি, দেখেন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ধরেন সাধারণত মাছ ধরে মাছ অ্যাড করতেছি, ধরেন এটা একটা মাছ শেপ হয়ে গেল, মারবে সুন্দর না? এটা হলো একটা হলো ডিরেক্ট মেশ, যেটা আপনি হচ্ছে এমনি কার্সর দিয়ে করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি কী করতে পারবেন, কী বলে কাস্টমভাবে করতে পারবেন। এই দুইটা অপশন কোথায় পাবেন? এখানে পাবেন। দুইটা অপশন আপনি যখন সিলেক্ট করবেন আপনার লেখাতে, লেখাটা যখন সিলেক্ট করবেন তখন আসবে। এটা কিন্তু এডিট করতে পারবেন না এইটাকে, লেখাটাকে যখনই কাজ করবেন। তো এই হচ্ছে আপনাদের মারভাই। ফাইনালি লিখে লিখে কালার টালার হয়ে গেলে তারপরে এটাকে এভাবে করতে হবে না, এখন কালার করতে পারবেন আপনি। এই যে অবজেক্টে যা যদি আমরা এক্সপ্যান্ড করেছি, দেখেন এক্সপ্যান্ড করছি না, এখন আপনি এটাতে কালার করতে পারেন, কিন্তু এখন এটাকে আপনি এডিট করতে পারবেন না। এক্সপ্যান্ড করার আগে এডিট করতে পারবেন, কিন্তু টেক্সট এডিট করতে পারবেন না, টেক্সটের লেখাটা করতে পারবেন না, বা টেক্সট কোনো বড় করতে পারবেন না। আই হোপ বুঝতে পারছেন আমি কী বুঝেছি।